আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যেন এগুলো সকলের কাছে গিয়ে পৌঁছায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শান্তিক খান। আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমাদের যে বাস স্ট্যান্ডে আসার পরে আমার শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত লাগতেছিল। পরে চিন্তা করলাম একটা পানির সাথে স্যালাইন মিশিয়ে খাই, তাহলে হয়তো বা পানি শূন্যতার জন্য হইতে পারে যে শরীরটা ক্লান্ত লাগতেছে, একটু ভালো লাগতে পারে পানি খাওয়ার পরে। তো পানি কিনলাম, খাইলাম, ভালো লাগছে। এখন কিন্তু পানি কেনার পরে স্যালাইনও কিনলাম। তো বিল আসছে 26 টাকা। হাফ লিটার একটা পানির দাম, এই যে হাফ লিটার একটা পানির দাম যাবে 20 টাকা, আর স্যালাইন হচ্ছে 6 টাকা। তো বিলের বিল 26 টাকা। বিল 26 টাকা খাবার আমি তাকে 50 টাকা দিলাম দোকানদারকে। 50 টাকা দেওয়ায় সে আমাকে 20 টাকা ফেরত দিয়ে বলতেছে, ভাই আমার কাছে 4 টাকা খুচরা নাই, কাইন্ডলি দুটো চকলেট নেন। তো বললাম, ভাই আমি 4 টাকা আমি খুচরা নাই, চকলেট নিবো, কেমন হলো না? পরে বললো যে আচ্ছা তাহলে আপনি আমাকে কি দেন, আপনি আমাকে 6 টাকা খুচরা দেন, আমি আপনাকে আর 10 টাকা দিতেছি। তো মানি ব্যাগের দিকে তাকায় দেখি আমার কাছে 1 টাকা একটা কয়েন আছে খুচরা। আমি বললাম আচ্ছা তাহলে আমি আপনাকে 1 টাকা দিই, আপনি আমাকে 5 টাকা ফেরত দেন। বলে ভাই আমাদের এখানে 1 টাকা চলে না, 1 টাকা 2 টাকার কয়েন চলে না। এই জায়গাটার নাম হইতেছে আপনার বুরঘাটা বাস স্ট্যান্ড, মাদারীপুরের মধ্যে পড়ছে। মাদারীপুর একদম মাদারীপুর শেষ এবং বরিশালের শুরু। ঠিক আছে, এই হইতেছে বুরঘাটা বাস স্ট্যান্ড। এখানে এরকম চলতেছে। মানে আমি আশেপাশে কয়েকজনের কাছে জিজ্ঞেস করে দেখলাম যে শুধু এইখানেই না, মাদারীপুর শহর থেকে বরিশালের আশপাশে যত জায়গা আছে সব জায়গায় নাকি এরকম চলে যে আপনার 1 টাকা এবং 2 টাকার যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো নিতে হবে। আসলে এই পয়েন্টগুলো না নেওয়ার কারণটা কি আমি সেটা বুঝলাম না। আচ্ছা, তারপরও আমার সাথে এক বড় ভাই আছে, যার কাছে আমরা একটু জিজ্ঞেস করি যে ভাই আসলে ঘটনাটা কেমন হইতেছে। একটু সাথে থাকুন। ভাই খাবার খাইতেছে তো একটু ডিস্টার্ব করতেছে। ভাই আপনি তো শুনলেন যে ভাই 1 টাকা এবং 2 টাকার যে কয়েনগুলো, এই কয়েনগুলো আমাদের অঞ্চল চলে না। একটু কাইন্ডলি যদি বলতেন। আমি ছোটবেলা থেকে দেখতাম আসলে 1 টাকা দিয়ে আমরা 4টা চকলেটও খাইছি, কিন্তু ওই দিনটা এখন নাই। আর আমাদের কাছে প্রতিনিধি খুচরো টাকা এরকম হয়, কিন্তু আমাদের টাকাগুলো আসলে অপচয় হচ্ছে, আমরা কোথাও দিতে পারতেছি না। আমাদের মূল উদ্দেশ্য, আমরা চাই সবসময় এই কয়েনটা আমাদের মানে আমাদের যে বাণিজ্য সম্পদ যেটা, এটা আসলে নষ্ট না হোক। আমাদের প্রতিদিন টাকাগুলো আসলে অপচয় হচ্ছে না, আমরা এগুলা মানে ফালাই দিতে বাধ্য। কিন্তু আমাদের বরগুনাতে আমি বেশ কিছুদিন যাবত দেখতেছি যে সিগারেট যারা স্মোকিং করে তাদের জন্য আর কি একটা সুবিধা হচ্ছে যে এই কয়েনগুলো তাদের জন্য চলে। যেরকম আগে আমরা যারা স্মোকিং করে একটা লাঠি খাইতে 10 টাকায়, এখন খাচ্ছে 12 টাকায়, তো 2 টাকা এখানে সে দিতেছে। কিন্তু যারা খায় না তাদের জন্য তো আসলে এগুলো অপচয়। তো আমরা চাচ্ছি যে এই টাকাগুলো আমাদের যে অপচয় হচ্ছে, মুদ্রাগুলো ফালিয়ে দিচ্ছি, এগুলো মানে আবার নেওয়া হোক। ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক শুনলেন আমাদের পাশের এই বড় ভাই একজন যা বলল। আসলে ঘটনার কথা সত্যই যে যারা স্মোকিং করে আহ, তাদের জন্য সমস্যা হইতেছে। আর হইতেছে যে এটা তো অপচয় হইতেছে। আমাদের যে 1 টাকা 2 টাকার যে কয়েন গুলো আছে, এই কয়েন গুলো আসলে নিবে কারা? যদি আমাদের কিছু অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই প্রচলনটা চালু করেছে, যে 1 টাকা এবং 2 টাকার কয়েন চলবে না। আসলে এটা থেকে এটার বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত, এটা নিয়ে আমাদের আওয়াজ তোলা উচিত যে ভাই কেন 1 টাকা চলবে না, 1 টাকার কয়েন কেন চলবে না। আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যেন এগুলো সকলের কাছে গিয়ে পৌঁছায় এবং সকলেই জানতে পারে আসলে ঘটনাটা কি হয়েছে। আহ আর এই বিষয়টা নিয়ে আশা করি যে সকলেই প্রতিবাদ জানাবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পেজটি ফলো দিয়ে রাখুন এবং আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।